তাহলে জটিল ও অমূলত মূল জোড়ায় জোড়ায় থাকে। যেমন এখানে কোন সমীকরণে একটি মূল যদি 2 - i হয় তাহলে অপর মূল হবে 2 + i। বা বলা যেতে পারে যে কোন কোন সমীকরণের একটি মূল যদি তোমার 2 + √3 হলে অপর মূল কত হবে 2 - √3। তাহলে একটা মূল কত 2 + √3 হলে একটা মূল কত হবে 2 - √3। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের জটিল আর অমূলত মূলগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে চলো এখানে আমরা একটা এক্সাম্পল দেখে আসি বা ম্যাথ করে আসি। দেখো ডি নম্বর ম্যাথে কি বলছে যে যদি কোন সমীকরণের মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটি মূল বলছে কত বলতো 2 - √5। তাহলে একটা মূল দেওয়া আছে কত বলো, যে এটা হচ্ছে কত নম্বর জানো 9 ডি। তাহলে দেওয়া আছে একটি মূল ইজ ইকুয়াল টু 2 - √5। অতএব অপর মূল কি হবে বলতো, এর অনুবন্ধী হবে। তাহলে এর অনুবন্ধী হলে কি হবে 1/2 + √, কত বলতো 5। তাহলে অতএব সমীকরণটি হবে তাহলে কি হবে x² - মূলদ্বয়ের যোগফল, ওকে, প্লাস মূলদ্বয়ের গুণফল ইন্টু x প্লাস ইন্টু 2 + √5 = 0। ওকে, তাহলে এখন এটাকে কি করতে হবে দেখো x² মাইনাস, যদি আমরা লসাগু করি তাহলে 2 - √5 ইন্টু 2 + √5, তাহলে কত হচ্ছে 2 + √5 প্লাস 2 - √5 ইন্টু x প্লাস কত হচ্ছে 1/4 - √5 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা কত হচ্ছে x², এটা কেটে যায় মাইনাস, তাহলে উপরে কত হচ্ছে 4, নিচে কত হচ্ছে 4 - 5 ইন্টু x প্লাস কত হচ্ছে 1/4 - 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা যে -1, তার মানে কত হচ্ছে x² মাইনাস মাইনাসে প্লাস 4x - 1 ইজ ইকুয়াল টু কত বলতো 0। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলে যাব তারপরে তোমরা চাইলে ম্যাথ করে নিতে পারো। যেমন 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারে কি বলেছে বাস্তব সহগের একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 3 + 2 i হলে সমীকরণটি কত বা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সমীকরণটির একটি মূল ইজ ইকুয়াল টু 3 + 2i। অতএব অপর মূল কত হবে
বলো 3 মাইনাস 2i, তাই না? তাহলে এখন কি হচ্ছে বলো তো, যে অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। বা এখন কি হচ্ছে, twice i কেটে যায়, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে তোমার 9 মাইনাস কত যেন 4i স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, x স্কয়ার মাইনাস 6x, ওকে, প্লাস কত হচ্ছে 13 ইজ ইকুয়াল টু 0, কারণ i স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলো তো, মাইনাস 1। তাহলে i স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলো, মাইনাস, তাহলে স্কয়ার মান বসাই দাও, তাহলে প্লাস কত হচ্ছে 4, দ্যাট মিন্স অ্যান্সার কি হচ্ছে, চলে যাব তারপরে 10 নম্বর প্রবলেমটাতে কি বলেছে, তাহলে তারা আমাকে বলেছে যে চতুর্ঘাত বিশিষ্ট একটি সমীকরণ গঠন করো যার ক্রমে এত সমীকরণ কি হবে, মূল হবে। ওকে, তাহলে কেমনে সলভ করা যাবে, তাহলে সরলের আমরা কি করবো, এই দুটো মূল দেওয়া আছে, এই দুটো মূল বিশিষ্ট একটা সমীকরণ গঠন করবো। ওকে, একটা সমীকরণ বের হবে। আবার এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণকে কিন্তু আমি যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমি আমার অ্যান্সারটা বের করতে পারবো। তার মানে সেটা কি আছে দেখো, যে 2,3 মূল বিশিষ্ট সরলরেখার মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে কত হচ্ছে, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। বা কত হচ্ছে, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেওয়া আছে অপর দেওয়া আছে কি বলতো, অপর দ্বিঘাত সমীকরণ কত জানো, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, তাহলে দুটো সমীকরণকে গুণ করে দিলে কিন্তু আমি আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কি লিখবো, যে অতএব চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ কত হচ্ছে, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। বা এখন কি লেখা যাচ্ছে, যে এক্স স্কয়ার যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে, x পাওয়ার 4, ওকে, প্লাস কত হচ্ছে 4x, তারপরে কত হচ্ছে প্লাস 5x স্কয়ার মাইনাস 5 দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাস 5x কিউব, ওকে, মাইনাস 20x স্কয়ার, তারপরে কত হচ্ছে মাইনাস কত বলতো 25x 25x, হ্যাঁ, তারপরে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে 6x স্কয়ার
তারপরে কত হচ্ছে 4 6 24x, ওকে, তারপরে 5 6 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে কথাটাকে কি লিখতে পারতেছি, তাহলে এক্স পাওয়ার 4 দেখো আর কত কি এক্স পাওয়ার 4 আছে কিনা, এক্স পাওয়ার 4 প্লাস কত হচ্ছে তোমার এখানে 4x³ আছে, এখানে কিন্তু -5x³ আছে, তাহলে কেটে গেলে একটা x³ থাকে, তাহলে কত হচ্ছে x³। ওকে, তারপরে কত হচ্ছে -20x² প্লাস 6x², তার মানে কত হচ্ছে -14x²। ওকে, তারপরে কত হচ্ছে 5x মাইনাস 25x প্লাস কত হচ্ছে বলো তো, তার মানে কত, যে 5 আর 4 29, তার মানে কত প্লাস 4x। ওকে, প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে কিনা? চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে এখানে কি বলেছে, বি নাম্বারটা লক্ষ্য করো। অ্যাকচুয়ালি এই বি সি ডি এগুলো একই টাইপসের ম্যাথ, তো এই টাইপসের প্রবলেম সলভ করার জন্য এখানে দেখো আমাকে একটা ইনফরমেশন দেওয়াই আছে, সেখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা মানটা বের করতে পারলে কিন্তু এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে এখানে তো আলফা প্লাস বিটা দেওয়াই আছে, তাহলে তুমি যদি এখানে আলফা প্লাস বিটা মানটা বসাই দাও তুমি আলফা ইন্টু বিটা পাবা। তো তারা আমাকে বলেছে আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করে দিতে হবে, আশা করি তোমরা পারবা। ওকে, দুই নাম্বারটা তো সিমিলার, বলছে আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তাহলে এখানে আলফা প্লাস বিটা কিন্তু দেওয়াই আছে, এই 5/2টাকে ওই পাশে পার করে দিয়ে তুমি এখানে আলফা প্লাস বিটা মানটা বসাই দিলে কিন্তু তুমি আলফা ইন্টু বিটা মানটা পাবা। তাহলে পরবর্তীতে তারা আমাকে বলেছে আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। ওকে, আশা করি তোমরা চেষ্টা করলে পারবা। আমি তোমাদের সুবিধার্থে বি নাম্বার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে কি বলছে বলতো, যে যদি আলফা ও বিটা অসমান হয় এবং আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার মানে এগুলো হয়, তবে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে চলো, দেওয়া আছে কি দেওয়া আছে, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3, সমীকরণ নাম্বার 1। সমীকরণ নাম্বার কত বলতো 2। তাহলে শুরুতে আমরা কি করব, 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 করে পাই। আমাদের টার্গেটটা কি, আলফা প্লাস বিটা মান বের করা, আলফা বিটার মানটা বের করা। তাহলে 1 মাইনাস 2 করে পাই, তাহলে 1 মাইনাস 2 করলে কি পাচ্ছি, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 5টাকে যদি আমরা কমন নিই তাহলে আলফা মাইনাস কত হচ্ছে বিটা মাইনাস 3 প্লাস 3 দুটা কেটে যাবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 5 ইন্টু আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যে আলফা মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমরা কথাটাকে আর কি লিখতে পারবো, তার মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 5 হচ্ছে। এখন 1 যোগ 2 করে পাই, তাহলে 1 প্লাস 2 করে কি পাবো, 1 প্লাস 2 করে পাই, তাহলে 1 প্লাস 2 করে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি খেয়াল করে দেখো, যে আলফা স্কোয়ার প্লাস কত বলতো বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5 আলফা প্লাস 5 বিটা মাইনাস 3 মাইনাস 3, তার মানে কত হচ্ছে
আলফা প্লাস বিটা কত বলো তো অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইজ ইকাল টু 5টাকে কমন নিলে কত হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস 6 বা এখন আলফা প্লাস বিটা অল স্কোয়ার যদি হয় তাহলে এখান থেকে আমরা কতটাকে কি লিখতে পারতেছি 5 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তার মানে কত হচ্ছে 2 আলফা বিটা ইজ ইকাল টু 5 ইন্টু 5 মাইনাস কত বলো তো 6। তাহলে হিসাব করে দেখো তুমি বোথ সাইড থেকে 5 স্কোয়ার বা 25 যদি কেটে যায় তার মানে কত হচ্ছে বলো তো, বা তোমার 2 আলফা ইজ ইকাল টু 2 আলফা বিটা ইজ ইকাল টু কত হচ্ছে 6 বা আলফা বিটা ইজ ইকাল টু কত হচ্ছে বলো তো 3। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা আলফা বিটার মান পেয়েছি। তাহলে তারা আমাকে যে কথাটা বলেছে যে অতএব আলফা বাই বিটা এবং এবং বিটা বাই আলফা মূল বিশিষ্ট বিশিষ্ট কি বলতো সমীকরণ সমীকরণ। তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইজ ইকাল টু 0। তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত লেখা যাবে আলফা বিটা কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু কত বলো তো এক্স প্লাস দুটো কেটে যায় কত হচ্ছে 1 ইজ ইকাল টু 0। তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ঠিক আছে। তারপরে কত হচ্ছে বলো তো ইন্টু এক্স আলফা বিটা প্লাস কত বলো তো 1 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি এক্স স্কোয়ার মাইনাস তোমার কত লেখা যাচ্ছে আলফা প্লাস বিটা অল স্কোয়ার, তার মানে কত বলো তো যে এখান থেকে যদি আমরা মানটা বসাই তাহলে মানটা কত লেখা যাবে তোমার 5 ছিল তাই না, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ঠিক আছে 2 আলফা বিটা বা সরি 2 আলফা বিটার মানও তো আমাদের রয়েছে না কত যেন তোমার 2 ইন্টু 3 বাই 3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। তার মানে কত হচ্ছে বলো তো যে 3x স্কোয়ার মাইনাস কত হচ্ছে 19x প্লাস কত বলো তো 3 ইজ ইকাল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। কারো কোনো কথা আছে কিনা? ওকে, কারো কোনো কথা আছে কিনা? সামনের দিকে আগাবো। তাহলে আমরা চলে যাবো 11তে। 11তে কি বলেছে দেখো, তাহলে এখন 11তে আমাদেরকে কি বলেছে লক্ষ্য করো, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইজ ইকাল টু 0, ঠিক আছে। একটা সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। তো তারা আমাকে বলেছে যে এর একটি মূল যদি 4 হয় তাহলে আমরা এই সমীকরণটাকে একটু আকারে নিয়ে নিই মাইনাস a ইন্টু এক্স প্লাস 8 ইজ ইকাল টু 0, ঠিক আছে। তাহলে সমীকরণের একটি মূল
সমীকরণের একটি মূল, সমীকরণের একটি মূল কত বলতো 4। অতএব অপর মূল, লক্ষ্য করো আমরা জানি যে ধ্রুবক যে মানটা আমাদের থাকে সেখানে দুইটা মূলের গুণফল থাকে, সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা মূল যদি 4 হয় তাহলে অবশ্যই আর একটা মূল কত হবে বলো তো, কত হবে বলো, আর একটা মূল হবে কত 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, অতএব মাইনাস এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 2 + 4। তাহলে হিসাব মতে এই মাইনাস এ ইজ ইকুয়াল টু কি, দুটো মূলের যোগফল। তাহলে কি পাচ্ছি, বা এ ইজ ইকুয়াল টু -6। ক্লিয়ার? তাহলে এখন এর মানটা -6 পাইলাম। তাহলে আমাকে দেওয়া আছে অপর সমীকরণ এক্স স্কোয়ার, ওকে, তাহলে অপর সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু কত বলতো 0। ওকে, বলেছে সমীকরণের মূলদ্বয় সমান। তাহলে মূলদ্বয় কখন সমান হয় আমরা তো গত ক্লাসে শিখে এসেছি। তাহলে যদি এর নিশ্চয় একটা 0 হয় তাহলে কি হচ্ছে বলতো, যে যেহেতু সমীকরণের মূলদ্বয় সমান, সমীকরণের মূলদ্বয় সমান, সমীকরণের মূলদ্বয় সমান, অতএব আমরা কথা থেকে কি লিখতে পারতেছি যেন, তোমার কত লেখা যাচ্ছে, বি স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, বা কত লেখা যাচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 4b, বা এ স্কোয়ার মানে কত হচ্ছে 36 ইকুয়াল টু 4b, বা কি হচ্ছে বলো তো b ইজ ইকুয়াল টু 9। ওকে, তো তারা আমার কাছ থেকে বি এর মানটা চেয়েছে। ওকে, তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কিন্তু চলে আসে। ঠিক আছে, একটু ভালো করে সলভ করিও। ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে এত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে বলছে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে লক্ষ্য করে দেখো, এখান থেকে কিন্তু আমি আলফা প্লাস বিটার মানটা কিন্তু পেয়ে যাব, আবার তোমার আলফা ইন্টু বিটার মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে যদি আমরা এই দুটো পেয়ে যাই তাহলে কিন্তু আমরা আলফা মাইনাস বিটা অল স্কোয়ার এর মানটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। তাহলে এই দুটো মূল বিশিষ্ট সমীকরণকে নির্ণয় করা যাবে না। ওকে, আশা করি তোমরা পারবা। চলে যাব, তারপরে বলছে যে বিসি এর মাধ্যমে এত প্লাস এত এর মান নির্ণয় করো। তাহলে এই প্রবলেমটাও তোমরা চেষ্টা করলে পারবা, কারণ 3 কে এর রোমান 3 আমরা এই টাইপসের প্রবলেম সলভ করে এসেছি। কিভাবে দেখো, যেহেতু এই সমীকরণের একটা মূল কত বলতো আলফা, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তোমার আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে আলফাটাকে নিলে তাহলে আলফা প্লাস কত হচ্ছে বি, ওকে, ইজ ইকুয়াল টু -c, বা আলফা প্লাস বি ইজ ইকুয়াল টু -c বাই কত বলতো আলফা। ওকে, অনুরূপভাবে তুমি বিটা প্লাস
বি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবা, সি বাই কত বলো তো, বিটা। তাহলে এখানে বসাই দিলে এখন ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি অ্যান্সারটা বের করতে পারবা। ঠিক আছে, সুতরাং পি নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাক, যদি না পারো আমাকে জানি। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রবলেম সিতে। দেখো সিতে আমাদেরকে কি বলেছে, তাহলে দেওয়া আছে সমীকরণের একটি মূল কথা বলতো কজ আলফা। ওকে, তাহলে এটা কোন সমীকরণের একটি মূল দেওয়া আছে বলতো, তোমার 4x² প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের একটা মূল কত বলতো, কজ আলফা। তাহলে যেহেতু একটা মূল কজ আলফা, তার মানে কি কজ আলফা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করো, তাহলে কত হচ্ছে বলতো, অতএব 4 cos স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 0। ঠিক আছে, তাহলে তোমরা এটার কে সমীকরণ 1 দিয়ে রাখো। ধরে নাও, মনে করি অপর মূল সমীকরণটির অপর মূল কত বলতো, বিটা। তাহলে অতএব কত হচ্ছে, অপর মূল যদি বিটা হয়, তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো, যে মূল দুইয়ের যোগফল কত হচ্ছে, কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, সূত্র কি, মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। তাহলে কি লিখতে পারবো, মাইনাস 2/4। দ্যাট মিনস কত হচ্ছে বলতো, বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 মাইনাস কজ আলফা। ওকে, তাহলে এখন আমরা কি করব, সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে পাই। তাহলে সমীকরণ 1 আমরা কি পাবো, লক্ষ্য করো যে 4 cos স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে কি লেখা যাচ্ছে বলো, cos আলফা দ্বারা গুণ করো, তাহলে 4 cos কিউব আলফা প্লাস 2 cos স্কোয়ার আলফা মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 0। আমরা কি করেছি, আমরা বোথ সাইডকে cos আলফা দ্বারা গুণ করেছি। কেন করলাম, দেখো আমাকে কিন্তু অপর মূল cos 3 আলফা নিয়ে আসতে বলছে। তাহলে cos 3 আলফা নিয়ে আসতে কিন্তু অবশ্যই আমার cos কিউব আলফার সাহায্য নিতে হবে। তাহলে এখানে এটাকে যদি আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, তোমার cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস 2 cos স্কোয়ার আলফা, ওকে, মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে কি লেখা যাচ্ছে, যে cos 3 আলফা, ওকে, প্লাস কত হচ্ছে বলতো, তোমার 2 cos স্কোয়ার আলফা প্লাস এখান থেকে এটা বাদ দিলে কত হয়, 2 cos আলফা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি cos আলফা প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 0। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা আর কি লিখতে পারতেছি, খেয়াল করে দেখো। বা কত হচ্ছে তোমার cos 3 আলফা, ওকে, প্লাস 1/2 4 cos স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা, ওকে, প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো, আমরা এখানে যে এটা পাচ্ছি, সেটাকে একটু নিয়ে এসে সরাই, মাঝখানে একটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ, আমাদের সুবিধার্থে। ওকে,
তাহলে এখন বিষয়টাকে কি লেখা যাচ্ছে, বা cos 3 আলফা প্লাস 1/2, দেখো এর মান কিন্তু 1, কই থেকে, এই যে 1টাকে পার করে দিলে কত হচ্ছে, তাহলে আমরা কি লিখবো, 1 প্লাস cos আলফা ইজ ইকুয়াল টু 0, বা cos 3 আলফা ইজ ইকুয়াল টু -1/2 মাইনাস cos আলফা, বা সেখান থেকে কি লিখতে পারতেছি, cos 3 আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ইজ ইকুয়াল টু কত বলতো, বিটা। তাহলে দেখো বিটা ইজ ইকুয়াল টু cos 3 আলফা কিন্তু চলে এসছে, তার মানে অপর মূলটাকে আমরা কত পাচ্ছি, অতএব কত হচ্ছে বলতো, অপর মূল বিটা ইজ ইকুয়াল টু cos 3 আলফা। ওকে, দেখো বোঝা যায় কিনা। চলে যাব নেক্সট কোশ্চেনে। ওকে, তো 12তে যাওয়ার আগে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, একটা আদর্শ সমীকরণ যদি আমরা লিখতে চাই ত্রিঘাত বিশিষ্ট, তাহলে কি লিখব, আদর্শ ত্রিঘাত সমীকরণ কত হবে, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। ওকে, বা এর দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে x³ b/a x² প্লাস c/a ইন্টু x প্লাস d/a ইজ ইকুয়াল টু কত বলতো, 0। আবার কোন সমীকরণের মূলত্রয় আলফা কমা বিটা কমা গামা হলে সমীকরণটি হবে কি হবে বলতো, x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস কত বলতো, গামা, এক্স মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি লিখতে পারবা x³ মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করো, এটা একটা ত্রিঘাত সমীকরণ, এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা সমীকরণ নাম্বার 1 যদি হয়, এটা যদি সমীকরণ নাম্বার 2 হয়, তাহলে আমরা কি লিখবো বলতো, যে সমীকরণ
1 ও কত বলতো 2 2 সমাধান তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি পাচ্ছি তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ওকে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কত বলতো সি বাই এ। আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো মাইনাস ডি বাই এ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউব এর সহগ। ওকে, এটার সূত্রটা কি দাঁড়াচ্ছে তাহলে এক্স এর সহগ বাই এক্স কিউব এর সহগ। ওকে, ইজ ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে জানো ধ্রুবক পদ বাই এক্স কিউব এর সহগ। ওকে, মনে রাখতে হবে এখানে এটাকে আমরা কিন্তু সামেশন অফ আলফা দ্বারাও প্রকাশ করি, এটাকে সামেশন অফ আলফা বিটা দ্বারাও কি বলতো প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা এতদিন ধরে যতগুলো ম্যাথ প্রবলেম সলভ করেছি সবগুলো ছিল কি বলতো দ্বিঘাত সমীকরণের জন্য, বাট আজকে আমরা যে সূত্রগুলো নিয়ে কাজ করতেছি সেগুলো কি হচ্ছে বলতো ত্রিঘাত সমীকরণের জন্য। ওকে, তাহলে এটা ত্রিঘাত সমীকরণের জন্য, তাহলে অনুরূপভাবে যদি তুমি চতুর্ঘাত সমীকরণের জন্য যদি নিতে চাও তাহলে তার ক্ষেত্রে আমরা অনুরূপভাবে কি বলতো প্রমাণ করতে পারি। তাহলে অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে পারবো যে কোন চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা ডেল্টা হলে আমরা পাই। তাহলে এটার জন্য আমরা সিমিলারলি সূত্র লিখতে পারবো যে মূলগুলো যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিউব এর সহগ বাই এক্স পাওয়ার 4 এর সহগ। মনে রাখতে হবে একটা করে মূল নিলে হ্যাঁ আমাদের সিকোয়েন্সটা কি বলতো মাইনাস, মানে চিহ্নটা কি মাইনাস, তারপরের চিহ্ন প্লাস, তারপরের চিহ্ন মাইনাস, তারপরের চিহ্ন প্লাস। আবার যখন তুমি একটা করে মূল নিচ্ছ তখন কি হচ্ছে বলতো এক্স কিউব বাই সর্বোচ্চ যে ইয়াটা আছে ঘাটটা আছে তার সহগ এক্স পাওয়ার 4 এর সহগ। অনুরূপভাবে তুমি যদি এটা করে মূল নাও তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ আলফা এটা, তারপরে কি হচ্ছে বলতো সামেশন অফ আলফা বিটা, মানে কি দুইটা করে যদি তুমি মূলে যোগফল নাও তাহলে কি হবে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা ওকে প্লাস গামা ডেল্টা কত হচ্ছে 1 2 3 4 5 6 ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যাবে বলতো দেখো এটা মাইনাস হয়েছে পরেরটা কি হবে প্লাস, তাহলে এক্স স্কোয়ার এর সহগ বাই এক্স পাওয়ার 4 এর সহগ, এক্স পাওয়ার 4 এর কি বলতো সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ বাই এক্স পাওয়ার কি হচ্ছে বলতো এক্স পাওয়ার 4 এর সহগ। ওকে, তাহলে এরপরে কথাটাকে আমরা কি লিখতে পারতেছি যেন, তাহলে সামেশন অফ আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস কত হচ্ছে বিটা গামা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস কত বলতো এক্স এর সহগ
বাই এক্স পাওয়ার 4 এর এক্স পাওয়ার 4 এর কি বলতো সহগ। ওকে, তো এরপরে কি আছে আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু, সরি এটা সামেশন লিখার দরকার হয় না, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো, যে ধ্রুবক পদ ধ্রুবক পদ বাই এক্স পাওয়ার 4 এর এক্স পাওয়ার 4 এর কি বলতো সহগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 ঘাত বিশিষ্ট সমীকরণ। তার মানে কি, যে এরকম যদি আমাকে 5 ঘাত বিশিষ্ট দেয় বা 6 ঘাত বিশিষ্ট দেয়, তাহলে যেটা দিক না কেন আমরা কিন্তু চাইলে সেটা কিন্তু মানে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু এগুলো এমসিকিউ দিয়ে দেয়, সুতরাং একটু দেখে নিও ভালো করে। ওকে, চলে যাব আমরা তারপরে নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে কিছু সূত্র দেখানো উচিত। যেমন তোমার কি হচ্ছে বলতো, যে আলফা প্লাস বিটা প্লাস গামা অল কিউব ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলতো, সরি অল স্কোয়ার না, অল স্কোয়ার। ওকে, অল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা সূত্রটা কি লিখতে পারি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, তো এখান থেকে যদি আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মানটা যদি বের করতে চাই, তাহলে আমাদের হিসাবটা কি দাঁড়াবে বলতো, যে আলফা স্কোয়ার কত হচ্ছে বলো, বা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা অল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, গামা আলফা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো শর্টকাটে, সামেশন অফ আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ আলফা এর উপর অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা। ঠিক আছে, তাহলে কি হবে বলতো, এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা কিন্তু ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে লক্ষ্য করো, যদি এমনটা হয় সামেশন অফ আলফা কিউব। ওকে, তাহলে সামেশন অফ আলফা কিউব মানে কি, তোমার আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। ঠিক আছে, এটা বোঝায়, কিন্তু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের তো কোনো সূত্র আমাদের জানা নেই। তাই আমাকে কি করতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে একটা -3 আলফা বিটা গামা, মানে আলফা বিটা গামা এটা একটা বিয়োগ করতে হবে, একটা কি করতে হবে যোগ করতে হবে, +3 আলফা বিটা কত বলতো গামা। ঠিক আছে, তাহলে এখন এই টোটালটা মিলে এখন আমার একটা সূত্র হবে। কি সূত্র লক্ষ্য করো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু কত হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। ওকে, সরি মাইনাস কত হচ্ছে বলো তো, আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। ওকে, প্লাস 3 আলফা বিটা কত বলো তো গামা। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু কত হচ্ছে বলো তো, এর সূত্র অ্যাপ্লাই করো। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা অল স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলো তো 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, মাইনাস এখানে কি ছিল আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো তো, তোমার ইজ ইকুয়াল টু 3 সরি +3 আলফা বিটা গামা +3 আলফা বিটা গামা। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা অল স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, তাহলে কত হচ্ছে বলো তো
প্লাস কত হচ্ছে প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে আমরা কিন্তু এটাকে সূত্র আকারে কিন্তু ব্যবহার করতে পারি। তোমরা যদি শর্টকাট এটা লিখতে চাও তাহলে সামেশন অফ কত হচ্ছে বলো তো আলফা ইন্টু কত হচ্ছে সামেশন অফ আলফা এর উপর স্কোয়ার মাইনাস 3 ইন্টু সামেশন অফ আলফা বিটা। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট তারপরে কত হচ্ছে প্লাস 3 আলফা বিটা কত বলো তো গামা। ঠিক আছে, সুতরাং এটা আমরা সূত্র আকারে কি বলতো কাজে লাগাইতে পারি। তাহলে চলো, যেহেতু আমরা এতগুলো সূত্র দেখে আসলাম, কিছু ম্যাথ প্রবলেম সলভ করে আসি। বারো এর এই নাম্বারটাই দেখো, 12 এর এতে কি বলেছে, দেওয়া আছে এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো, সমীকরণের মূলত্রয় আলফা কমা বিটা কমা গামা। ঠিক আছে, তাহলে অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো পি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু কিউ আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কত বলতো আর। ঠিক আছে, তাহলে এখন তারা আমাকে বলেছে যে অতএব সামেশন অফ এটা কি বলতো রোমান 1, যেটা রোমান 1 সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার এর মান বের করেছে। তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যে যদি আমরা লসাগু করি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তাহলে এখান থেকে কি লিখা যাচ্ছে যে বিটা স্কোয়ার গামা স্কোয়ার ওকে প্লাস তোমার আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস কত হচ্ছে যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। কোনো কথা আছে কিনা? তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, দেখো এটাকে তুমি মানে সিম্পলি আলফা স্কোয়ার ধরো, এটাকে বিটা স্কোয়ার ধরো, এটাকে গামা স্কোয়ার ধরো, তাহলে আমরা একটু আগে যে সূত্রটা প্রতিপাদন করে আসলাম ওই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে কত হচ্ছে বলতো যে বিটা গামা ইন্টু কত হচ্ছে বলো গামা আলফা। তার মানে সূত্রটি কি ছিল যে যদি একটু তোমাদের সুবিধার্থে লিখে দিই এই স্কোয়ার প্লাস ওখানে আমরা যেহেতু আলফা বিটা লিখেছি তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা অল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কত হচ্ছে বলতো গামা আলফা। ওকে, এটাতে সূত্র ছিল। তাহলে আমরা যদি সেটা লিখি তাহলে কথাটাকে কি লিখতে পারবো তোমার আলফা
প্লাস কত বলো তো আলফা গামা প্লাস আলফা বিটা অল স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলো তো যে 2 ইন্টু কত হবে ওকে তাহলে 2 ইন্টু কত হচ্ছে যে তোমার আলফা বিটা অর্থাৎ কত হচ্ছে বলো তো বিটা গামা ইন্টু আলফা গামা প্লাস পরেরটা কত হচ্ছে খেয়াল করো তোমার আলফা গামা ইন্টু আলফা বিটা প্লাস আলফা বিটা ইন্টু বিটা গামা ঠিক আছে আচ্ছা তাহলে যদি আমরা মানগুলো প্রয়োগ করি তাহলে মানগুলো প্রয়োগ করলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে বিটা গামা আলফা বিটা তাহলে এর মানটা কত জানো কিউ তাহলে কিউ স্কোয়ার ওকে মাইনাস 2 এই ভিতর থেকে দেখো খেয়াল করে তুমি চাইলে কিন্তু আলফা বিটা গামাটাকে কমন নিতে পারো তাহলে 2 ইন্টু আলফা বিটা গামা ইজ ইকাল টু দেখো এখান থেকে আলফা বিটা গামা নিলে একটা গামা থেকে যায় প্লাস এখান থেকে আলফা বিটা গামা নিলে একটা আলফা থেকে যায় প্লাস এখান থেকে আলফা বিটা গামা নিলে একটা বিটা থেকে যায় তার মানে কত হচ্ছে আলফা বিটা গামা কত হচ্ছে বলো তো অল স্কোয়ার ঠিক আছে তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি জানো যে তোমার কিউ স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা এর মানটা কত জানো অর্থাৎ 2r ওকে ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা কত জানো পি বাই আলফা বিটা গামা এর মানটা কত জানো আর তাহলে কত হচ্ছে বলতো আর স্কোয়ার সুতরাং এটাই হচ্ছে আমাদের কি বলতো নির্ণেয় অ্যান্সার ওকে চলে যাব তারপরে তোমার রোমান 2 যেটা আছে এটা একটু ভালো করে খেয়াল করো যে কি বলছে তারা সামেশন অফ আলফা স্কয়ার বিটা স্কয়ার অর্থাৎ এটা ক্ষেত্রে কি হচ্ছে সামেশন অফ আলফা স্কয়ার 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার আর কি 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 by alpha square beta square plus 1 by beta square gamma square plus 1 by gamma square alpha square is equal to তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি খেয়াল করে দেখো যে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার ওকে তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে বলো তো তোমার গামা স্কয়ার কত হয় আলফা স্কয়ার কত হয় বিটা স্কয়ার তাহলে সরাসরি তুমি সূত্র অ্যাপ্লাই করলে কত পাবা আলফা প্লাস বিটা প্লাস গামা অল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ওকে কত হচ্ছে আলফা বিটা গামা অল স্কয়ার তার মানে কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত বলো তো পি স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মানটা কত বলো তো কিউ বাই কত হচ্ছে আর স্কয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় কি বলতো নির্ণয় অ্যান্সার ওকে তাহলে এটা একটু সরাই নিয়ে সেই পাশে হ্যাঁ ওকে কার কোনো কথা আছে কিনা বলো তাহলে তোমরা 12 অবধি ট্রায়াল মারো হ্যাঁ
তোমরা 12 পর্যন্ত ট্রায়াল মারো, যেমন আমি যে সূত্রগুলো তোমাদেরকে লিখে দিয়েছি। আশা করি তোমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবা। তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে জানাইও, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সামনের দিন এখান থেকে, হ্যাঁ, যদি প্রবলেম থাকে তাহলে, না হলে তার থেকে আমরা প্রবলেম সলভ করা শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পরশুদিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।